নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানে বিশ্ব নেতারা অংশ নিলে নতুন ইতিহাস সৃষ্টি হবে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। শপথ অনুষ্ঠানে প্রতিপক্ষ চায়নার প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণ বিস্মিত করেছে অনেককেই, কারণ চায়না সহ কয়েকটি দেশ থেকে আমদানি করা পণ্যে শুল্ক বাড়ানোর হুমকি দিয়ে রেখেছেন ট্রাম্প। প্রেসিডেন্ট হিসেবে নিজের দ্বিতীয় শপথ গ্রহণ অনুষ্ঠানে বিশ্ব নেতাদের একত্রিত করতে চান নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাধারণত আমেরিকার প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে অন্য দেশের রাষ্ট্রপ্রধানরা অংশ নেন না, শুধু আমেরিকায় দায়িত্ব পালনরত রাষ্ট্রদূতদের আমন্ত্রণ জানানো হয়। নির্বাচনী প্রচারণায় চায়না থেকে আমদানি করা পণ্যে শুল্ক বাড়ানোর হুমকি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। সেই চায়নার প্রেসিডেন্ট শি জিনপিংকে শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প। সব মিলে শপথ অনুষ্ঠানে বিশ্ব নেতাদের আমন্ত্রণের সিদ্ধান্তে বিস্মিত রাজনৈতিক বিশ্লেষকরা। ইউনিভার্সিটি অব সিডনির অধ্যাপক সিমন জ্যাকম্যান বলেন, ট্রাম্পের আমন্ত্রণে শপথ অনুষ্ঠানে জিনপিং অংশ নিলে নতুন এক ইতিহাস সৃষ্টি হবে। এর আগে বৃহস্পতিবার ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প মনোনীত প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদারের প্রচেষ্টা হিসেবে চায়নার প্রেসিডেন্টকে শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। এদিকে MSNBC নিউজকে দেওয়া সাক্ষাৎকারে রাজনৈতিক বিশ্লেষক স্যাম স্টেইন বলেন, বাণিজ্য যুদ্ধের অংশ হিসেবে চায়না, মেক্সিকো ও কানাডা থেকে আমদানি করা পণ্যে শুল্ক বাড়ানোর ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি মনে করেন, ঘোষণা অনুযায়ী দায়িত্ব গ্রহণের প্রথম দিন থেকে গণবিতরণ কর্মসূচি বাস্তবায়ন শুরু করলে তার সরাসরি প্রভাব পড়বে গ্রোসারি শপগুলোর পণ্যের দামে। ওয়াশিংটন পোস্টের রাজনৈতিক বিশ্লেষক ডানা মিলব্যাংক বলেন, অর্থনৈতিক দুর্দশা থেকে মুক্তি পেতে অনেকেই ট্রাম্পকে ভোট দিয়েছেন। তবে এই বিশ্লেষক মনে করেন, ট্রাম্প তার নির্বাচনী প্রচারে যতটা তুলে ধরেছেন, দেশের অর্থনীতির অবস্থা ততটা দুর্দশাগ্রস্ত নয়। শেখ সাদি মার্জান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।